স্যার আমার সঙ্গে তাপস বারিক রয়েছেন, যার বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তিনি শুধুমাত্র বিজেপি করেন বলে। তাপসবাবু, আপনার বাড়ি পোড়ানোর চেষ্টা হয় এবং এর মানে তার পরবর্তী এপিসোড, ওটা একটা এপিসোড, তার পরবর্তী এপিসোড হলো বিপ্লব দেব সভা করে গেলেন, বিজেপির গোটা সভা মঞ্চ জ্বালিয়ে দেওয়া হলো শখের বাজারের মতো জায়গায়, কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দক্ষিণ কলকাতায়, জনবহুল এলাকা, সর্বসমক্ষে জ্বালিয়ে ভ্যান্ডালিজম করে ধ্বংস করে দেওয়া হলো। কিচ্ছু এসে যায় না, কে কি করবে, পুলিশ লবডঙ্কা করবে, এই পরিস্থিতি। তাপসবাবু, এই মুহূর্তে আপনি কি অবস্থায় আছেন? আগের দিন আপনি ভেঙে পড়েছিলেন, আপনি কি এই মুহূর্তে একটু সাহস পাচ্ছেন? এই মুহূর্তে পরিস্থিতি কি একটু বেটার হয়েছে তাপসবাবু? নমস্কার স্টুডিওতে সকল দর্শককে। বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন তাপসবাবু, শোনা যাচ্ছে, আপনি বলুন। পশ্চিমবঙ্গের দিনের পর দিন যেভাবে চারিদিকে শুধু আজ বিরোধী বিরোধী করার অপরাধে আজকে শুধুমাত্র আমি বিজেপি করি তার অপরাধে আজকে আমার বাড়ি ঘর থেকে শুরু করে আমাকে এবং আমার মা বাবাকে ওরা খুন করার চেষ্টা করেছিল। অ্যাকচুয়ালি প্রতিবাদ কোনো কিছু করা যাবে না, কোনো জায়গায় অন্যায় দেখলে সে জায়গায় প্রতিবাদ করা যাবে না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, এই হচ্ছে আমাদের বাংলার পরিস্থিতি। কোনো জায়গায় অন্যায় দেখলে সেইখানেও প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করতে হলে এরকম আমাদের পরিস্থিতি, এরকম ঘটনা ঘটেছে, শুধু আমার বলে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই এরকম পরিস্থিতি ঘটনা ঘটিয়ে দিচ্ছে। তাপসবাবু, পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে? আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, খুনের চেষ্টা, পুলিশ কি করছে? পুলিশ ওনারা বলছেন তদন্ত করছেন, শুধু ওনারা এফআইআর তো নিয়েছে, এফআইআর করার পর তদন্ত এসছে, তদন্ত সেভাবে কোনো কিছু আমি সেরকম ওদের কাছ থেকে এখনো কিছু পাইনি। আমাকে আগামীকাল 10টার সময় থানাতে ডেকেছেন, আজকে আমাকে ফোন করেছিল। যারা করেছে তারা ধরা পড়েছে? তারা কোথায়? তারা তো উবে যায়নি আকাশে, এসে বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে পালিয়ে গিয়ে কি আকাশে উবে গেল? দেখুন, পশ্চিমবাংলায় বিজেপি করলে বাংলাদেশের দীপু দাসের মতো যেভাবে তাকে জ্যান্ত জীবিত জ্বালি দেওয়া হয়, সেরকম আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা শুধু ঘটতেই চলছে। সেটা আমার উপরও সেটা আক্রমণ করা হয়েছে। তো পশ্চিমবঙ্গে বিরোধী করা চলবে না, কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করা চলবে না। তবে আমি একটা কথা বলে রাখি, আমি এই মিডিয়া স্টুডিওর মাধ্যমে আমি আমার সাধারণ সকল মানুষ দেখছেন, এইভাবে বিজেপিকে কখনো প্রতিরোধ করা যায় না, প্রত্যাখ্যাত করা যায় না। ওনারা চাইছেন যে জায়গায় বিজেপি সক্রিয়ভাবে লড়ছেন, যেভাবে তারা দেখে নিচ্ছেন যে ওরা নির্বাচনে হেরে যাবে, তাই যে জায়গায় বিজেপিরা ভালোভাবে তারা কাজ করছে, মানুষের সামনে তারা যাচ্ছে, সেই জায়গাগুলোকে দমন করার জন্য এইভাবে তারা চক্রান্ত করে চারিদিকে বিজেপি কর্মীদেরকে দমন করার চেষ্টা করছে, ভয় দেখিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে আমি একটা বাংলার মানুষকে একটা কথাই বলতে চাই, এভাবে বিজেপিকে বসানো যাবে না, দমন করা যাবে না। আগামী 2026 নির্বাচন এই জবাব আগামী ভোটে দেবে বাংলার মানুষ। তাপসবাবু, কখন গুন্ডামি করে কেউ জানেন? তখনই লোকে গুন্ডামি করে যখন সে চরম ভীতু হয় আর ভয় পেয়ে থাকে, যখন সে মানুষের থেকে ভয় পায়, যখন সে নির্বাচন লড়তে ভয় পায়, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন সে বুঝতে পারে যে জনসমর্থন নেই, ভোটে জিততে পারবো না, আমার কাছে গুন্ডা আছে, টাকা আছে, পয়সা আছে, গুন্ডা লাগিয়ে বাড়ি জ্বালিয়ে দেবো, গুন্ডা লাগিয়ে আক্রমণ করব, গুন্ডা লাগিয়ে কণ্ঠরোধ করব, কেউ কথা বললে আমার বিরুদ্ধে তাকে আমি গুন্ডা লাগিয়ে খুন করে দেব, তাকে এমনভাবে ভয় দেখাবো, আক্রমণ করব যে সে আর কথা বলতে পারবে না। তখনই সে করে যখন সে চরম ভয় পেয়ে যায়। এই ভয়টা ভালো লাগছে মানুষের বাংলার, কারণ ভয় বোঝা যাচ্ছে এই ভয় থেকে যে আসলে এই এতদিন ধরে বাংলার মানুষকে বোকা বানিয়েছে একটি পক্ষ, একটি দল। শাসক দলের এই মুহূর্তের যে দ্বিচারিতা তা স্পষ্ট হচ্ছে। একদিকে তারা উন্নয়নের পাঁচালির কথা বলছে, আর আরেকদিকে আক্রমণ করে বিরোধীদের ওপর তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। সত্যি যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে কণ্ঠরোধের কি প্রয়োজন? তাহলে বিরোধীদের আক্রমণের কি প্রয়োজন? মানুষ তো উন্নয়ন দেখে ভোট দেবেন। আসলে আপনারা উন্নয়নও করেননি, শুধু মানুষকে বোকা
বোকা বানিয়েছেন। কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় অংশে এই মুহূর্তে সংখ্যালঘুদের বক্তব্য শোনাবো কয়েকটা, তারপর দ্বিতীয় অগ্নিবাণ, তারপর ডিবেটে প্রত্যেকের কাছে আবার যাচ্ছি। সংখ্যালঘুরা কি বলছেন শাসক দল নিয়ে শুনুন। মুসলমানদের ক্ষতি করেছেন। মুসলমান আগামীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি বলেন আপনারা দেশকে বাঁচাবার জন্যে, বাংলাকে বাঁচাবার জন্যে, মানুষের অধিকারের জন্যে, সম্পদ বাঁচাবার জন্যে একটা ভোট মমতাকে দেওয়া যাবে না। এই কথা আমি বলতে চাইছি, আপনার সকলের সামনে বলতে চাইছি, একটা ভোট দেবে না। কারণ মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করেছে, গাদ্দারি করেছে, ধোঁকাবাজি বেড়েছে। বিশ্বাস করবেন না, মর্মাহত আমরা, মর্মাহত, কারণ আমরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছি। আর বাংলার মানুষ বিশ্বাস ভেঙে গেছে নাকি ভাঙেনে, তার ব্যাখ্যা 2026 দেখবে। এটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা, এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। সরকার নিজে বলছে, দুধের গাই বলেছে যে যাদের ভোট মানে দুধ লি, অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাথি খাবো, সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে। না সংখ্যাগুরু না সংখ্যালঘু, এ রাজ্যের মানুষ এই শাসক দলকে আর বিশ্বাস করে না, এবং সেই কারণে একমাত্র পথ গুন্ডামির পথ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।